তো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা আপডেট। এই আপডেটটা হচ্ছে তোমরা সবাই ত্রিপুরা ফরেস্ট গার্ডের মধ্যে একটা নোটিফিকেশন অনেকটা পরিমাণ ভাইরাল হচ্ছে। এই নোটিফিকেশনটা বেসিক্যালি আমরা দেখাবো না, আমি জাস্ট ওই নোটিফিকেশনটার মধ্যে অ্যাকচুয়ালি কি বলা ছিল ওইটা সম্পর্কে বলবো। ওই নোটিফিকেশনটা কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হচ্ছে, প্লাস আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস আমাদের শুধু এই নোটিফিকেশনটা দিচ্ছে, যে বলছে দাদা এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি কি। আর একটা হচ্ছে জেআরবিটি সম্পর্কে। তো এই দুইটা নোটিফিকেশন নিয়ে আমি আরো আগেই তোমাদেরকে বলার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু একটু বেসিক্যালি আমাদের ব্যক্তিগত কিছু কাজের কারণে আমরা টাইম দিতে পারিনি। তো আজকে একটু টাইম নিয়ে তোমাদেরকে আমি এই দুইটা বিষয় আলোচনা করছি। প্রথমত তোমাদের একটা বলা রাখছি, আমরা আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা কিন্তু সমস্ত রকম চাকরির ইনফরমেশন, ঠিক আছে, ত্রিপুরা সরকার বিভিন্ন চাকরির ইনফরমেশন, স্কলারশিপ সম্পর্কিত আপডেট, তাছাড়া এডমিশন সংক্রান্ত আপডেট, এগুলি সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো যারা যারা আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের এই প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা রিক্রুটমেন্ট, এডমিশন, স্কলারশিপ সম্পর্কিত সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা, তাছাড়া নার্সিং, বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা কলকাতা এবং ব্যাঙ্গালোর বিভিন্ন সুনামধন্য কলেজে আমরা এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ত্রিপুরা থেকে স্কলারশিপের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক তোমরা এডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। তো যে নোটিফিকেশনটা একটা হচ্ছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছে তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং এখানে কিছু আপডেট হয়েছে। একটা হচ্ছে ডেট এক্সটেন্ড। দেখো, জিআরবিটির মধ্যে তোমাদের দুইটা নোটিফিকেশন নিয়েই আমি তোমাদের আলোচনা করব, একেবারে দুইটা নোটিফিকেশন নিয়ে। দেখো, প্রথম হচ্ছে তোমাদের জিআরবিটি। এই যে জিআরবিটির মধ্যে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 430টা পোস্টে হাইকোর্টে একটা মামলা হয়েছিল। ওই হাইকোর্টের মামলাটা কি? দেখো, বেসিক্যালি ধরো যেমন ধরো আমাদের ত্রিপুরা এখানে ফরেস্টার এবং ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগের জন্য যে নোটিফিকেশনটা দিয়েছে, ওইখানে যখন আমরা অ্যাপ্লাই করছি, আমরা সমস্ত ক্যান্ডিডেটরা এটা সিলেক্ট করতে পারছি যে আমি ফরেস্টারের জন্য এই পোস্টটা করব, বা আমি ফরেস্ট গার্ডের জন্য এই পোস্টটা করব। ঠিক আছে, আমি এই নামে এই ক্যান্ডিডেট আমি ফরেস্টারের জন্য অ্যাপ্লাই করছি, এরকম ভাবে আমরা সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, যেটা আমরা অনলাইন পোর্টালের মধ্যে গিয়ে আমরা এখান থেকে এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। তো এই প্রসেসটা যখন জিআরবিটি যখন রিক্রুটমেন্টটা নেওয়া হয়েছিল, ওই সময় কিন্তু এটাকে এমনভাবে নেওয়া হয়নি যে তুমি কোন পোস্টের মধ্যে অ্যাপ্লাই করছো। ওইখানে টেকনিক্যাল পোস্ট ছিল, আবার নন টেকনিক্যাল পোস্ট ছিল। তো টেকনিক্যাল পোস্টের মধ্যে কারা টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করেছে, কারা নন টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করেছে, এমন কিছু ছিল না। তো এরপরেও এখানে কি হয়েছিল, এখানে যখন ইয়েটা হয়েছিল এতদিন পর কিন্তু তোমাদের যে লিস্ট দেওয়া হয়েছিল, লিস্টে কি হয়েছিল, তোমাদের এটা একটা মিক্স অ্যাকর্ডিং হয়ে গিয়েছে, যেখানে কোনো কিছু বুঝতে যাচ্ছে না যে এখানে কারা টেকনিক্যাল লাইনে রয়েছে, কারা নন টেকনিক্যাল লাইনে রয়েছে। 1:3 করে তারা কিন্তু একটা রেজাল্ট পাবলিক করে দেওয়া হয়েছে। এইটা নিয়ে মূলত কেসটা হয়েছিল, যার কারণে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বলছে। ঠিক আছে, তোমরা যারা যারা বলছো যে কেন ডকুমেন্টস ভেরিফিকেশন করবো, আমাদের কাছে এখন কোনো ডকুমেন্টস নেই, হ্যাঁ অনেক ডকুমেন্টস আছে যেগুলি হারিয়ে গেছে, তাছাড়া কিছু কিছু এনসিটি সার্টিফিকেট, কিছু কিছু এরকম অনেক কিছু সার্টিফিকেট রয়েছে, ওইগুলি তোমাদের কাছে নেই, তোমরা কি করবে না করবে, তোমাদের অনেকের অনেক কিছু কনফিউশন। তো আমি তোমাদের বলছি, তোমাদের এই যে তোমাদের 430টা পোস্ট, এই 430টা পোস্টগুলিকে যাতে তারা সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারে, এই জন্য তোমাদের এইখানে যে 10টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেমন এডমিট কার্ড ফর জিআরবিটি গ্রুপ সি পোস্টে। এখন আমি তোমাদের এটাও বলেছিলাম কিছুদিন আগে একটা পোস্ট ভিডিওর মাধ্যমে, যে যদি তোমার কাছে কোনো ডকুমেন্টস না থাকে, তাহলে তুমি ওই ডকুমেন্টসটা জিআরবিটি অফিসে গিয়ে তোমরা রিকোয়েস্ট করে ওইখান থেকে নিয়ে আসতে পারবে। আর দ্বিতীয়ত, যেটা নিয়ে তোমাদের কেস হয়েছিল, ওই কেস এর অ্যাকর্ডিং এখানে সেলফ ডিক্লারেশন ফরম্যাট, যেটা অ্যাকনোলেজমেন্ট 1 এর মধ্যে রয়েছে এইটা, এবং আরেকটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফরম্যাট কম্পিউটার বেসিক নলেজের দ্বিতীয়টা। এই দুইটা ফরম্যাট তোমাদেরকে করানো হচ্ছে কেন? যাতে করে এই অ্যাকনোলেজমেন্ট 1 এর মধ্যে
যেটা তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, এটার মধ্যে বেসিক্যালি কি লেখা আছে এটা আমি তোমাদের বলছি। এটার মধ্যে বেসিক্যালি লেখা আছে হলো যে তুমি যে টেকনিক্যাল পোস্টের মধ্যে অ্যাপ্লাই করছো নাকি নন টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করছো, তুমি কোনটার মধ্যে অ্যাপ্লাই করছো ওইটা নিয়ে তুমি ডিক্লারেশন ফর্মটা সাবমিট করবে, সোজা কথা। ঠিক আছে? তাহলে এই কারণ দেখো, তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছো তখন ওইখানে কিন্তু তাদের কোনো রেকর্ড ছিল না যে কারা কারা অ্যাপ্লাই করেছিল, রেজাল্ট কি রয়েছে, ওইগুলো সবকিছু রেকর্ড আছে, কিন্তু এইটা রেজাল্ট নেই যে কারা টেকনিক্যাল লাইনে অ্যাপ্লাই করেছে আর কারা নন টেকনিক্যাল লাইনে অ্যাপ্লাই করেছে। তো ওইটার ফাইন্ড আউট করার জন্য তারা এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা করছে, যেহেতু এটা একটা হাইকোর্টের রায় হয়েছে। আর এই প্রসেসটা কমপ্লিট হলে মিনিমাম আর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে? তো এই জন্যই কিন্তু তোমাদের এই ফরম্যাটটাকে ফিল আপ করে দেওয়ার জন্য বলা হচ্ছে যে তোমাদের নাম, ক্যান্ডিডেট নেম, এরপর তোমাদের ফাদার্স নেম, ঠিক আছে, এরপর রোল নাম্বার, ক্যাটাগরি, হ্যাঁ, এরপর তুমি এখানে ডিক্লারেশন দিয়ে এরপর তুমি এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করেছো ওই পোস্টের নাম এখানে মেনশন করবে যে আমি এই পোস্টের মধ্যে আমি অ্যাপ্লাই করেছি, টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক, যে পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো ওইটা তুমি এখানে লিখবে। লিখে এই ফর্মটাকে তোমরা এখানে সিগনেচার এবং ডেট দিয়ে তারপর তুমি তোমার ডকুমেন্টসের সহিত এটাকে তোমরা সাবমিট করবে। আর নিচে যেটা রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মে, যেটা কম্পিউটার নলেজে, যেটা ফর অ্যাপ্লাই ফর এলডিসি পোস্ট অনলি। তো এলডিসি পোস্টগুলি যেগুলির মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য এই ফর্মটা তোমরা এখানে ফিল আপ করে তোমরা জমা দেবে। তো এই দুইটা ফর্ম। আর বাকি যে ফর্মগুলি রয়েছে আমি বারবার বলছি, বাকি যে ডকুমেন্টসগুলি, যেমন তোমাদের কি কি ডকুমেন্টস, এখানে দেখো ডকুমেন্টসের লিস্টগুলি আমি বারবার তোমাদের ওই দিনও বলেছিলাম। প্রথমত তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, টোকেন নাম্বার। যদি তোমাদের আমি এই জিনিসটা বুঝিয়ে দিই, তুমি যে রিক্রুটমেন্ট প্রসেসের মতো তুমি যে অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার সময় তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট একটা ফর্ম দেওয়া হয়েছিল, তুমি চাইলে ওই ফর্মটা নিয়ে যেতে পারো। আদারওয়াইজ ডিপার্টমেন্ট থেকে ওই পোস্টের অ্যাকর্ডিং যে তোমাদের টোকেন নাম্বার বা যদি কোনো কিছু দেওয়া হয়ে থাকে তাহলে ওইটা তুমি নেবে। ঠিক আছে? আর টোকেন নাম্বার হিসেবে এমন কোনো কিছু কিন্তু আমরা পাইনি। আর যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট রয়েছে তোমরা নো এক্সেপশন সার্টিফিকেট নেবে ওই সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। আইডি প্রুফের মধ্যে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সেগুলো নেবে। আর এখানে দেখো তোমাদের এনি সাপোর্টিং ডকুমেন্টস যদি তোমাদের এগুলি থাকে, টিচার্স যদিও তাহলে ওইগুলি নেবে। এক্স সার্ভিসম্যান হলে তাহলে তুমি ওইগুলি নেবে। ঠিক আছে? আর যাদের থাকবে না তোমরা এগুলি নিতে হবে না। আর বিশেষ করে যে প্রবলেমটা হচ্ছে ভ্যালিড পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হও তাহলে ক্যান্ডিডেট এটা নেবে। বিশেষ করে প্রবলেমটা হচ্ছে এনটিসি, ন্যাশনাল এখানে কাউন্সিল ফর ভোকেশনাল, ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং এর যে সার্টিফিকেট ওইটার কথা বলা হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, ওইটা তোমাদের ইস্যু করা থাকতে হবে কোন ডেট থেকে, ওইটাও এখানে বলা হয়েছে যে 12 তারিখ 2 মাস 2021 এই ডেট থেকে, এই ডেটের আগে, অর্থাৎ তুমি যে অনলাইন অ্যাপ্লিকেশন করছো এই ডেটের আগে তোমাদের এনসিটি অ্যাপ্রুভ করা থাকতে হবে, এনসিটি সার্টিফিকেটটা তোমাদের অ্যাপ্রুভ করা থাকতে হবে। তো এই এনসিটি সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে। তো এটা সাধারণ একটা বিষয় যে এনসিটি সার্টিফিকেট তোমাদের কাছে আছে তো তুমি ওইটাকে নিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা সাধারণ বিষয়। তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না। আরেকটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, সেলফ ডিক্লারেশন, এগুলি তো তোমাদের বলেছি, এগুলি সবকিছু তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে এই যে অ্যাকনোলেজমেন্ট, বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে একটাই কারণে যে তোমাদের কাছে অনেক ডকুমেন্টস নেই এখন। তো তোমরা এখানে ঠিকভাবে সাবমিট করতে পারছো না, সেই জন্য তোমাদের কনফিউশন। ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমরা নিঃসন্দেহে সুন্দরভাবে তোমরা ডকুমেন্ট সাবমিট করো এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে, এরপর তোমাদের কিন্তু জয়েনিং এর প্রসেসগুলি হবে। আর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে নোটিফিকেশনটা এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত চলবে। আর যে একটা নোটিফিকেশন অনেকটা ভাইরাল হচ্ছে যেটা তোমরা দিচ্ছ সেটা হচ্ছে একটা টেন্ডারের নোটিফিকেশন। মেনলি বিষয়টা কি, যখন যেমন আমাদের এসএসসি যখন এক্সাম নেয় তখন কিন্তু তারা বিভিন্ন রকম পোস্টের জন্য তারা এক্সাম নেয় এবং ডিপার্টমেন্টও বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিচ্ছে। তো যদি তারা যদি পারতো এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা নিজেরাই কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্টে কন্ট্যাক্ট করতে পারতো, তো কিন্তু তারা করছে না। তারা কি করছে, তারা একটা বোর্ডকে দিচ্ছে। সেম এখানেও বিষয়টা সেম, যে
ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট যদি পারতো তাহলে তারা কিন্তু নিজেরাই এই প্রসেসটাকে কন্ডাক্ট করতো, কিন্তু তারা এগুলি করছে না। তারা কি করছে, তারা কিছুদিনের মধ্যে একটা প্রাইভেট কোম্পানি হোক বা একটা ইয়োকে তারা টেন্ডার হিসেবে দেবে। তো যে টেন্ডারটা খুবই কম প্রাইসের মধ্যে তারা পাবে, ওই টেন্ডারের হাতে তারা রিক্রুটমেন্ট প্রসেসটা তুলে দেবে এবং এই রিক্রুটমেন্টটা তারা কন্ডাক্ট করবে। একটা মনে করো ডিফেন্সের লাইনে যারা যে সমস্ত কোম্পানিগুলি আছে ওইগুলি তারা কন্ডাক্ট করবে। যেমন আমাদের টিএসআর প্রিভিয়াস ইয়ার যখন টিএসআর যখন নিয়োগ হয়েছিল তখন যেভাবে এখানে কন্ট্যাক্ট হয়েছিল সেম ভাবে হবে। তো ওইভাবে করলে কি হবে, যেমন আমাদের একটা রিক্রুটমেন্ট ত্রিপুরার একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে যেরকম 4 থেকে 6 বছর বা 5 বছর বা 4 বছর 3 বছর এরকম লেগে যায়, ওই প্রসেসটা এখানে হবে না। ঠিক আছে, এই জন্যই তবে এটা ধরে রাখতে পারো মিনিমাম তোমার 6 থেকে 7 মাস প্রায় দুর্গাপূজার পরে এগুলি প্রসেসটা কমপ্লিট হতে পারে, এর আগে সম্ভাবনাটা খুবই কম। আর তোমরা যারা নোটস নেবে ভাবছো খুবই কম প্রাইসে, একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, যারা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নোট নেবে আর লেটেস্ট নোট নেবে, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট রাখো। ঠিক আছে, আমরা নেক্সট মান্থের মধ্যে তোমাদের নোটস দিয়ে দেবো। ঠিক আছে, কেন দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিছুদিনের মধ্যে বের হয়েছে, তো আমরা নোটসগুলি তৈরি করছি প্লাস একেবারে লেটেস্ট নোটস। ঠিক আছে, তো এই জন্য কিছুটা এখানে লেট হচ্ছে। তো অবশ্য সবাই আমাদের সাথে থাকবে। ওকে, আর কোনো রকম কনফিউশন হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, মেসেজ জানাবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই করব। তো তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু বিষয় না, যে নোটিফিকেশনগুলি তোমাদের ভাইরাল হচ্ছে এগুলি কি কি নোটিফিকেশন, কেন ভাইরাল হচ্ছে, কি আসবে সবকিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলেছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে।